ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19শে আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 20 আগস্ট 2025 বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শনিদেব আজকে শৃঙ্খলা এবং দূরদৃষ্টি প্রদান করতে চলেছে। চন্দ্রের অবস্থান আপনার পঞ্চম ভাবে সৃজনশীল প্রেম এবং বিদ্যার ঘরে, যা আপনার দিনটিকে আনন্দ, সৃজনশীলতা এবং রোম্যান্সে ভরিয়ে তুলতে চলেছে। রবি আপনার সপ্তম ঘরে অবস্থান করে অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কে আলোকপাত ঘটাবে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সামাজিক বৃত্ত এবং আর্থিক লাভ সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং সৃজনশীলতায় ভরপুর হতে চলেছে। আপনার উদ্ভাবনীয় ধারণা এবং মুক্ত চিন্তা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। সামাজিক মেলামেশা, বন্ধুদের সাথে আড্ডা এবং নতুন কিছু করার জন্য দিনটি বেশ আদর্শ। আপনার মন আজ ফুরফুরে থাকতে চলেছে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি হবে অত্যন্ত ইতিবাচক। আত্মপ্রকাশের জন্য এটি একটি চমৎকার দিন। কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন এবং অভিনব ধারণা সকলের প্রশংসা কাড়বে। যারা সৃজনশীল পেশা যেমন ডিজাইনিং, লেখালেখি বা প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, তারা আজ বিশেষ সফলতা লাভ করতে চলেছেন। দলগত কাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। মিটিং বা প্রেজেন্টেশনে আপনি সহজেই অন্যদের প্রভাবিত করতে পারবেন। মন ভালো থাকায় কাজের পরিবেশ আনন্দময় হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ প্রবল থাকবে। আপনার সৃজনশীলতা, বুদ্ধিমত্তা আপনাকে কঠিন বিষয়গুলো বুঝতে বিশেষ সহায়ক করবে। গ্রুপ স্টাডি বা কোনো প্রেজেন্টেশনে আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন?
আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসতে চলেছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগে আজ আপনারা লাভবান হবেন, তবে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। বন্ধুদের সাথে মিলে কোনো আর্থিক পরিকল্পনা করলে আজ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? প্রেমের জন্য আজকের দিনটি সম্ভবত বছরের অন্যতম সেরা দিন। আপনার রোমান্টিক এবং মজাদার স্বভাব সঙ্গীকে বিশেষভাবে মুগ্ধ করে তুলবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো প্রেমের আগমন ঘটতে চলেছে, বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধু বান্ধবদের মাধ্যমে। নিজের মনের কথা প্রকাশ করার জন্য দিনটি বেশ আদর্শ। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত চনমনে বোধ করবেন। আপনার ইতিবাচক মানসিকতা আপনার শারীরিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে। সারা দিনের আনন্দ এবং উত্তেজনার কারণে সামান্য ক্লান্তি আসতে চলেছে, তাই দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী এবং বৈদ্যুতিক নীল। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার দিনটি শুরু করার আগে আপনার অধিপতি শনিদেবকে স্মরণ করুন। কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন অথবা কালো তিল দান করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করলে মানসিক স্থিরতা বাড়বে এবং দিনের বাধা বিপত্তি দূর হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।